আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয় আর সকলেই ভীষণ পছন্দ করে এই রান্নাটা। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। আমি এখানে ছোট টুকরো করে কাটা ১ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদমতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ। অল্প চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। ১ টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাংসটা মেখে নেব। মাংসটা আগে থেকে এভাবে মশলার সাথে মেখে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। আর অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের টুকরে মশলাটা সুন্দর করে মিশে যায়। মাংসটা মেখে নিয়েছি ভালোভাবে। এখন আমি এই মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব। এখানে ছোট সাইজের কয়েকটা আলু ২ টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। আলুটাকে আমি হালকা ভেজে নেব। একটু কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়া অল্প পরিমাণে। ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে হবে। আর আলুটা আগে থেকে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করা যাবে। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে মেখে রাখা মাংস দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে এখন মাংসটাকে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে আমি ৩-৪ মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। মাংসটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু বাড়বে। আর আগে থেকেই মশলাটা মেখে রেখেছিলাম, মাংসের মধ্যে মশলাটাও সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন অল্প করে পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মাংসটা উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও ৪-৫ মিনিট মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি যে পানিটা দিয়েছিলাম আর মাংস থেকেও একটু পানি বের হয়েছে, এই পানিটা সুন্দরভাবে টানিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে অল্প আঁচে মাংসটাকে যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে। মাংস কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। মাংস এবং আলু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবেই পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসের তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। মাংসের ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব। এখন দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও ৩-৪ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম।
মাংস রান্না পুরোপুরি কমপ্লিট, এখন নামিয়ে পরিবেশন করব। নতুন আলু দিয়ে এই মাংস রান্নাটা খেতে খুবই টেস্টি হয়, আর রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করি আজকের মুরগির মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।